জোকা সরকারি ম্যানেজমেন্ট কলেজে ধর্ষণের অভিযোগ, কাউন্সেলিং এর নামে ধর্ষণের অভিযোগ, হরিদেবপুর থানায় অভিযোগ দায়ের। বয়েজ হোস্টেলে ধর্ষণের অভিযোগ, ইতিমধ্যেই গ্রেপ্তার হয়েছে অভিযুক্ত পরমানন্দ জৈন। পরমানন্দ দ্বিতীয় বর্ষের এক ম্যানেজমেন্টের পড়ুয়া। যে অভিযোগ উঠে আসছে যে বয়েজ হোস্টেলে পিৎজা এবং কুল ড্রিঙ্কস খাওয়ার পরে আচ্ছন্ন হয়ে যায় নির্যাতিতা। জোকা সরকারি ম্যানেজমেন্টে কলেজে ধর্ষণের অভিযোগ, কাউন্সেলিং এর নামে ধর্ষণের অভিযোগ, হরিদেবপুর থানায় অভিযোগ দায়ের। বয়েজ হোস্টেলে ধর্ষণের অভিযোগ। আমরা সরাসরি চলে যাব, আমাদের প্রতিনিধি বিট্টু রয়েছে হরিদেবপুর থানার সামনে। বিট্টু, আর কি কি আপডেট রয়েছে? দেখো, প্রথমত জানাই যে এই পরমানন্দ যার বিরুদ্ধে অভিযোগ উঠে আসছে সে তামিলনাড়ুর বাসিন্দা এবং গত 2 বছর ধরে সে এই ম্যানেজমেন্ট কলেজে পড়ছে এবং গতকাল যে ঘটনাটা ঘটেছে সেটা বয়েজ হোস্টেলে ঘটেছে। প্রশ্ন এটাই যে পরমানন্দ কিসের সঙ্গে যুক্ত ছিল যার জেরে বয়েজ হোস্টেলে যখন একটা মহিলাকে ঢোকানো হচ্ছে ভেতরে এবং তাকে নিয়ে আসা হচ্ছে, সেই অবস্থায় দাঁড়িয়ে কোনো বাধা দেওয়া হলো না, রেজিস্টার যে খাতা সেই খাতাতে নাম লেখা হলো না। এখানে যারা সিকিউরিটি গার্ড রয়েছেন বা যারা নিরাপত্তার দায়িত্ব রয়েছেন তাদের ভূমিকা নিয়েও প্রশ্ন উঠছে এবং যেটা জানা যাচ্ছে ওই যে তরুণী অভিযোগ করেছে ইতিমধ্যে যে তাকে এমন কিছু খাবার খাওয়ানো হয়েছিল যার মাধ্যমে তিনি অচৈতন্য হয়ে পড়েন এবং তারপরই তার সঙ্গে এই ধরনের একটা ঘটনা হয়েছে এবং সেই পরে জানতে পারে, ঘুম কাটলে বা তিনি জ্ঞানে ফিরলে তারপরে জানতে পারেন যে তার সঙ্গে এই অভব্য আচরণ করা হয়েছে এবং তারপরেই সে থানায় গিয়ে অভিযোগ করে এবং তারই পরিপ্রেক্ষিতে দাঁড়িয়ে এই মুহূর্তে পরমানন্দকে গ্রেপ্তার করা হয়েছে। ইতিমধ্যে আমি হরিদেবপুর থানার সামনে আছি এবং থানার ভেতরে এই মুহূর্তে মূল অভিযুক্ত রয়েছে, তাকে কিছুক্ষণ বাদে কোর্টে প্রডিউস করা হবে। তবে অভিযোগটা বারবার উঠে আসছে যেটা যে একটা বয়েজ হোস্টেলে কি করে এক ছাত্রীকে নিয়ে যাওয়া হলো এবং কিভাবে সেই ছাত্রীকে অ্যালাউ করা হলো সেটা নিয়ে প্রশ্ন এবং যারা সিকিউরিটি গার্ড বা যারা দায়িত্বে ছিলেন নিরাপত্তার দায়িত্বে তাহলে তারা কি করছিল, তাদের ভূমিকা কি ছিল সেটা নিয়ে কিন্তু একটা প্রশ্ন বারবার উঠে আসছে। সাম্প্রতিককালে আমরা কসবাকাণ্ড দেখেছি, আমরা আরজিকর দেখেছি, কিন্তু সেই ঘটনার প্রায় 1 বছরের মাথাতে আবারও একটা শিক্ষা প্রতিষ্ঠানে এই ধরনের ঘটনা নিয়ে প্রশ্ন বারবার উঠে আসছে, নিরাপত্তা বিষয় নিয়ে প্রশ্ন বারবার উঠে আসছে। প্রশ্ন একটাই থেকে যাচ্ছে, পরমানন্দ কিসের সঙ্গে যুক্ত ছিল, তার কি প্রভাব ছিল যার জেরে যখন সে বয়েজ হোস্টেলে একটা মহিলাকে বা ছাত্রীকে নিয়ে আসছে সেই সময় দাঁড়িয়ে রেজিস্ট্রারের খাতাতে বা সংশ্লিষ্ট যেই নথিবদ্ধ করা হয় নাম, কোথা থেকে এসছে, কি কারণে এসছে সেই বিষয়টা নথিবদ্ধ করা হয়নি এবং তারপরে ছাত্রীকে যখন ভেতরে নিয়ে যাওয়া হয় ঘরের ভেতরে, তারপর তাকে এমন কিছু খাবার খাওয়ানো হয় যেটা জানা যাচ্ছে একটি পানীয় এবং পিৎজা খাওয়ানো হয়েছিল এবং তারপরেই ওই মহিলা ওই তরুণী অচৈতন্য হয়ে পড়েন এবং তারপর তার সঙ্গে ধর্ষণ করা হয় এবং পরমানন্দ তার অন্যতম অভিযুক্ত এবং এই মুহূর্তে সে থানাতে রয়েছে, তাকে জিজ্ঞাসাবাদ করছে পুলিশ, আরও কি কি তথ্য হাতে পায়। তবে এই মুহূর্তে আমরা জানতে পারছি আর কিছুক্ষণ বাদে তাকে কোর্টে প্রডিউস করা হবে, সেই প্রক্রিয়া পুলিশ ইতিমধ্যে নিতে শুরু করেছে। সুখেন্দু, একেবারে বিট্টু, তুমি পরিস্থিতিকে নজর রাখো, একটু পরে কোর্টে তাকে প্রডিউস করা হবে যে অভিযুক্ত সেই পরমানন্দ জৈন। এবং বারবার যে বিষয়টা প্রশ্নটা উঠে আসছে যে বয়েজ হোস্টেলে তাকে নিয়ে যাওয়া হলো অথচ ভিজিটার্স বুকে নাম সই করতে দেননি ওই অভিযুক্ত, এমনটাই একটা অভিযোগ হচ্ছে। অর্থাৎ কলেজে যে হোস্টেল রয়েছে সেই হোস্টেলের নিরাপত্তা কর্মীদের বিষয়ে একটা বড়সড় প্রশ্ন উঠে আসছে বা কি ধরনের প্রভাব ছিল এই পরমানন্দ জৈনের, এই বিষয়ে অনেক প্রশ্ন উঠে আসছে। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।